আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ভূমিকা। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আমি সাইমা ইসলাম সিনথিয়া, টমা ম্যাটস 23-24 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ময়মনসিংহ, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? বরডোবা উচ্চ বিদ্যালয়। সাইমা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনুষ্ঠানে এসে এবং নিজের ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বিশেষ করে এমন একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত, যেটা আমাদের সমাজের প্রতিটি স্তরে খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই পেশা কেন বেছে নিয়েছেন? বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করার আগ্রহ কোথায় থেকে এলো? আমাদের চারপাশে অনেক মা ও শিশু রয়েছে যারা গর্ভকালীন প্রয়োজনে সেবা পান না। সচেতনতার অভাবে বয়ের কারণে অনেকেই চিকিৎসা থেকে দূরে থাকেন। আমি চাই একজন নারীর পাশে যেন আরেকজন নারী সাহসের জায়গা হয়ে উঠতে পারে। এই চিন্তা থেকে আমার এই পথ বেছে নেওয়া। আপনার মতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে গর্ভবতী মা ও শিশুদের জন্য সেবা দিতে পারে? এই পেশার মাধ্যমে আমরা গর্ভকালীন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি, দিক নির্দেশনা এবং পরবর্তী সময়ে নবজাতকের যত্ন সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারি। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা সেতুবন্ধন তৈরি করতে পারে। ট্রমা ম্যাটসে এই বিষয়ে কেমন ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ পাচ্ছেন? এখানে আমরা শুধু বইয়ের জ্ঞান নয়, হাতে কলমে শেখার সুযোগ পাই। ল্যাব সেশন, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং হাসপাতালে ভিজিটের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি। শিক্ষকরা অত্যন্ত যত্ন নিয়ে আমাদেরকে গাইড করেন, বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে। এই কোর্স শেষ করে ভবিষ্যতে আপনার লক্ষ্য কি? আমি একটি নারী কেন্দ্রিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়তে চাই, যেখানে গর্ভবতী মা ও নারীরা খোলা মনে কথা বলতে পারবে, সেবা নিতে পারবে। এছাড়া মাতৃত্বকালীন স্বাস্থ্য নিয়ে আরো উচ্চতর প্রশিক্ষণ নিতে চাই। আপনার মতে এই পেশায় নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় নারী রোগীরা পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে সংকোচ বোধ করে। একজন নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকলে তারা সহজেই সমস্যাগুলো খুলে বলতে পারবে। আপনার কথা শুনে সত্যিই অনুপ্রাণিত হয়েছি। আপনার স্বপ্ন সফল হোক, এই শুভকামনা রইল। ধন্যবাদ। আমি বিশ্বাস করি ইচ্ছার প্রচেষ্টা থাকলেই পরিবর্তন আনা সম্ভব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে কিভাবে গর্ভবতী মা ও শিশুদের পাশে দাঁড়াতে পারে। সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।